মা নিজে জীবন দিয়ে দেয়, কিন্তু বাচ্চার কষ্ট হবে মা এটা চায় না। লঞ্চে ঢাকা থেকে বরিশাল যাওয়ার সময় দেখছি 2016 সালে কলার সোলার উপরে বাচ্চার পা লাগছে, কলার সোলার উপরে। লঞ্চের পিছনে একটা খালি জায়গা থাকে, ওখানে সাধারণত মানুষ দাঁড়ায় দাঁড়ায় উজু করে। একটু যদি অসতর্ক হয় তাহলে পদ্মার মাঝখানে পড়বে, লাশও খুঁজে পাওয়া যাবে না। মা বাচ্চা ঘুমিয়ে আছে, গভীর রাত। এই ঘুমন্ত মা চিন্তায় পড়ে গেল যে আমি কি করব, আমার বাচ্চা আমার সাথে আছে। কিছুক্ষণ পর তিনি বুঝতে পারলো যে তার বাচ্চা তার পাশে নাই। মা ডানে বামে তাকায় দেখে বাচ্চা নাই। মা খুব দ্রুত দৌড় মারলো দোতলায়, ওখানে গিয়েও দেখলো বাচ্চা নাই। এরপরে মা চলে গেল লঞ্চের পিছনে, যেখানে সারেংম্যান থাকে, যেখানে মিশিং থাকে, এর পিছনে হোটেল, এর পিছনে বাথরুম, এর পিছনে খালি জায়গা। মা পিছনে গিয়া দেখলো বাচ্চার জুতা কলার সোলার সাথে ঝুলতেছে। কলার দুইটা সোলা, একটা লঞ্চের উপরে আর একটা পানির দিকে ঝুলতেছে। কলার সোলার সাথে বাচ্চার জুতা ঝুলতেছে। তার মানে বাচ্চা ওই কলার সোলার উপরে পা রাখছে, স্লিপ কাইটা নদীর মাঝখানে পইরা গেছে। মা আয়েশা যখন দেখলো বাচ্চার জুতা, সারেংম্যান বলল সিসি ক্যামেরায় দেখা গেল যে মা বাচ্চার জুতাটা বুকে নিয়ে মুখে চুমা খেয়েছে, আর বলতে আছে এটা আমার সন্তানের জুতা। যেই সন্তান দুনিয়াতে নাই, আমিও থাকতে চাই না। এই মহিলাটা মানুষ বুঝতে পারে নাই যে সে হঠাৎ ঝাঁপ দিবে। কোনো কিছু বুঝার আগেই মহিলাটা বাচ্চার কারণে নদীতে ঝাঁপ দিয়েছে। লঞ্চ তো আর থামায় নাই, 2-4-5 জন মরলেও তো লঞ্চ থামাবে না। পরের দিন কীর্তন খোলা নদীতে মা আর বাচ্চা, বাচ্চা মায়ের জড়ায় ধইরা রাখছে। আল্লাহর কুদরত, বাচ্চারে হয়তো মায়ের সাথে লাগায় দিছে। জেলেদের জালে এটাই না উঠাইতেছে, তাকায় দেখলো মা তার বাচ্চারে আঞ্জা কইরা ধরলো। মাও জীবন দিল, বাচ্চাও জীবন দিল। এই জন্য হাদিসে আসছে সাবধান, বাচ্চা মারা গেলে বাবা কবরে যেতে পারবে, মা কবরে যেতে পারবে না, কারণ মা সহ্য করতে পারবে না। বাচ্চাকে কবরে রাখার আগে মা নিজে কবরে নাইমা বলবে আমারেও বাচ্চার সাথে কবরে শোয়া দাও, কারণ এটা মায়ের কলিজার ভিতরে সন্তানের প্রতি ভালোবাসা, আবেগ, মহব্বত দিয়েছেন কে? জালেম বাদশা ইউসুফ জুন্নাওয়াত যখন বাচ্চাটারে টান মাইরা হাতে নিয়ে বলতে আছে দিলাম ফালায়া, মহিলা চোখ বন্ধ করে বলতে আছে ফালায়া দাও, বাচ্চার চেয়ে রবের ভালোবাসা আমার কাছে অনেক বেশি। জালেম বাদশা যখন বাচ্চারে আগুনে ফালায়া দিল, আগুনে ফালানোর সাথে সাথে মায়ের চোখের পানি বেরিয়ে গেল, কলিজা ছিঁড়ে যায় চোখের সামনে। ঈমানের কারণে বাচ্চাটারে আগুনে ফালায়া দিছে। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত বোঝা বড় কঠিন। রব্বুল আলামিন ওই আগুনের ভিতরে বাচ্চার জবান খুলে দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চা এবার চিৎকার মেরে বলল আন্দারামা দরববি বুরহানে হো তাগবিনি আশরাতে কা সালেহো আন্দারামা दर के मन ईजा खोशा घर से दर सूरत मियाने आगोशा। ও মা, তুমি মনে করছো আগুন, আসলে আগুন না, এটা হলো ফলের বাগান। জালেমের সামনে মাথা নত করিও না। যারা আল্লাহর জন্য জীবন দেয়, রক্ত দেয়, তাদেরকে মৃত বইল না, তারা জীবিত, তাদেরকে রব টাইম মতো খাবার দান করে। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, যারা শহীদ হয় তাদেরকে মৃত বইল না, তাদের রিজিক প্রদান করেন কে? শহীদের রক্ত মাটিতে পড়ার সাথে সাথে তার জীবনের সব গুনাহ মাফ হয়। কিয়ামতের ময়দানে শহীদ তার রক্তমাখা জামা নিয়ে রবের দরবারে দাঁড়ায় যাবে। 2 নম্বরে শহীদের রক্তের থেকে ঘ্রাণ বের হয়। 3 নম্বরে বিচারের ময়দানে হাসতে হাসতে বিনা হিসাবে শহীদ জান্নাতে যাবে।
এজন্য দলের জন্য রক্ত দিবা না, নেতার জন্য রক্ত দিও না, নেত্রীর জন্য জীবন দেওয়া যাবে না, মার্কার জন্য রক্ত দেওয়া যাবে না। রক্ত আর জীবন যদি দিতে হয় কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য দিতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য রক্ত দিতে হবে, জীবনও দেওয়া লাগবে। এটা দেওয়া কখনো কখনো ফরজ হয়ে যায়, এটা দিতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, কথা কোন দিক দিয়ে কোন দিকে যাইতে আছে খালি খেয়াল রাখবেন গোড়া ঠিক আছে কিনা। আমার আলোচ্য বিষয় 5টার উপরে। প্রথম বিষয় ঈমান ঠিক করতে হবে। আল্লাহু আকবার জোরে বলেন। মেহমানরে যখন দাওয়াত দেন তখন কি বাজার কি এক দোকান দিয়ে করেন না অনেক দোকানে যাওয়া লাগে? এই তো বুঝে কই মাছের কাছে যাওয়া লাগে। আজকে যেই বাসায় খাইলাম, ওরে খাও সুবহানাল্লাহ, আমি তো খাইতে পারি না, লগের গুণা দেই হোমানে টানতে আছে, কোনো দিকে চায় না, হুজুর যাওয়ার টাইম নেই, খাইতে থাই আমি। মাশাআল্লাহ, পরিবেশটাও সুন্দর, বসার জায়গাটাও সুন্দর, আর যারা খাদিম দিছে এরাও আন্তরিকতার সহিত। কোনো জায়গায় গেলে দেখি চামচ থুইয়া দৌড় মারে, আমি কই পাইলে হুদ দেখি না খারাপ করা। আলহামদুলিল্লাহ, উল্লাপাড়ার মানুষ মেহমানদারিতে মানে আন্তরিকতার দিক থেকে তারা অনেক এগিয়ে আছে। মারহাবা বলে, মারহাবা। তো কই মাছের দোকানে যাওয়া লাগে, পাবদা মাছের দোকানে, চাউলের দোকানে, দুধ কিনতে যাওয়া লাগে দুধের দোকানে, 40-50 জায়গায় ঘুইরা এরপরে বাজার কইরা আনা লাগে। এখন যদি মেহমান বলে যে এত জায়গায় যাওয়ার দরকার কি, খাওন দাও, আমাদের টাইম মতো দস্তারখানায় খাওন পাইলেই তো হয়। কথা কন না? তা আমি বয়ান করতে গিয়ে কখনো যাবো যমুনায়, কখনো যাবো পদ্মায়, কখনো যাবো বেলকুচি, কখনো যাবো উল্লাপাড়া। আপনি দেখবেন টাইম মতো সবকিছু দস্তারখানায় আছে না নাই, এটাই দেখবেন। প্রিয় ভাইয়েরা আমার, আর আধা ঘন্টা কথা বললে কষ্ট হবে। প্রিয় ভাইয়েরা আমার, ইব্রাহিম নবীকে যখন আগুনে ফালানো হয় তখন একটা ব্যাঙ আইসা ইব্রাহিম নবীর আগুন নিবানোর জন্য প্রস্রাব করে। ওই অনুল হেকায়াতে আসছে যখন তিনি প্রস্রাব করতেছিল, ব্যাঙ চিনেন? ব্যাঙের প্রস্রাব করতে হইবে সর্বোচ্চ 2 কেজি, আধা কেজি, 2 1 পট না আরো কম। এই ব্যাঙ প্রস্রাব করে আগুন নিবাইতে চায়। প্রশ্ন করা হইল, হে ব্যাঙ, তুমি এত ক্ষুদ্র প্রাণী, এতটুকু পানি দিয়া কেমনে আগুন নিবাবা, এটা কি সম্ভব? ব্যাঙ বলে, আমি জানি সম্ভব না, কিন্তু আমি ব্যাঙ ইব্রাহিমের পক্ষে আছি, এটা আমি আল্লাহকে দেখাইতে চাই। এই যে আপনাদের ক্যান্ডিডেট, উনি আপনাদের পদপ্রার্থী না, সম্মানী মানুষ, ওনার পক্ষে আমরা আছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জোরে বলে ইনশাআল্লাহ। আমরা ওনাকে ভালোবাসবো কোরআনের জন্য। যদি কোরআনের কথা বলে, কোরআনের রাজ কায়েমের জন্য যদি চেষ্টা করে, আমরাও ইনশাআল্লাহ আছি ইনশাআল্লাহ। রাগ করেন না, আর করলে একটু পরে সমস্যা। কত রাগ আগে পরে কত কিছু হয়েছে, তো হয়েছে কোন ছাতা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রব্বুল আলামিন বলেন, যার ভিতরে 5টা গুণ থাকবে তারা প্রকৃত সাচ্চা মুসলমান। যাদের ভিতরে 5টা গুণ থাকবে তাদের জন্য জান্নাতের গেট খোলা হবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, প্রথম গুণ হলো মুমিনদের সামনে যখন রবের কথা বলা হবে তখন মুমিনদের কলিজার ভিতরে রবের কম্পন শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার। আজান হয়ে গেছে, আপনি লড়েন চড়েন না, কি ব্যাপার, সমস্যা কি? আপনার নেতা আইলি দি জুতা তুইয়া দৌড় মারেন। নেত্রীর সামনে দাঁড়াইতে গিয়া তো 13 বার আয়নার সামনে দাঁড়াইয়া দাড়িতে স্পষ্টভাবে খুর লাগান। নেত্রীর সামনে দাঁড়াইতে গিয়া কয়েকবার আপনি মাথায় চিরুনি দেন ফ্রেশ হওয়ার জন্য, অথচ আপনার রব আপনাকে মসজিদে ডাকতেছে, আপনার ভিতরে কোনো পরিবর্তন নাই। বোঝা গেল রবের ভয় আপনার অন্তরে না।
আজান হচ্ছে, আপনি চায়ের দোকানে চা নিয়েই ব্যস্ত। লরেন্স ওরেন না লেভেন্ডিস মার্কা, খারায় তো খারায় না, বয় তো বয় না, বইতে কইলে হইয়া পড়ে কি। যখন আপনাকে বলা হয় আসো মসজিদের দিকে, তখন তো উচিত সবকিছু ফালাইয়া রবের কদমে সেজদায় নত হওয়া। রবের আওয়াজ যদি আপনার কানে যায়, আপনার দিলে যদি ধাক্কা না লাগে, বুঝতে হবে আপনি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারেন নাই। কত মানুষ দেখছি মসজিদে নামাজ চলে অথচ পাশে টিভি চলে, ঘন্টার পর ঘন্টা টিভি নিয়ে ব্যস্ত, মাগার মসজিদে যায় না। ওয়াজিলাত কুলুবুহুম, রব বলেন যারা ঈমানদার মুমিন তাদের সামনে আমার কথা বলা হইলে তখন তাদের অন্তরে ভয় চলে আসে। আল্লাহু আকবার। আপনার অন্তরে ঈমান আছে না নাই আপনি কেমনে বুঝবেন? জ্বর মাপার মিশিং আছে না নাই? প্রেসার মাপার মিশিং নাই, ডায়াবেটিস মাপার মিশিং নাই, চাউল মাপার পাল্লা নাই। ঠিক তেমনি ভাবে আপনার ভিতরে ঈমান আছে না নাই এটা মাপারও একটা মিশিং আছে। মারহাবা বলেন। এই মিশিং, এই মাপকাঠি আমি দেই নাই, দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন ক্বালা ইযা সাররাকতা হাসানাত ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। ভালো কাজ যদি তোমার অন্তরে শান্তি দেয় তাহলে তুমি বুঝবা তোমার অন্তরে ঈমান আছে। আল্লাহু আকবার জোরে বলেন। এই যে আপনারা এখানে কষ্ট করে বসে আছেন, যদি একটু হইলো ভালো লাগে বুঝবেন ভিতরে ঈমান আছে। 2 নম্বরে খারাপ কাজ যাদের অন্তরে অস্থিরতা বাড়ায়, কেন মিথ্যা বললাম, কেন হারাম খাইলাম, কেন বেনামাজির পিছনে স্লোগান দিলাম, যদি এটা আপনাকে ব্যথিত করে তাহলে বুঝবেন আপনার ভিতরে ঈমান আছে। সহজে বুঝাই, ভালো কাজ যদি আপনাকে শান্তি দেয়, ভালো কাজ না, ভালো কাজ এটার ব্যাখ্যা করতে হবে। আবার ভালো ভালো ভালোর কোনো শেষ আছে নাই। নামাজ ভালো, রোজা ভালো, হজ ভালো, হালাল খাওয়া ভালো, মানে মোট কথার জবাব হলো সমস্ত খারাপ থেকে বিরত থাকা ভালো কাজ। কথা ঠিক না বেঠিক? সমস্ত খারাপ কাজ যদি আপনার অন্তরে ব্যথিত করে, অস্থিরতা ফিল করায়, তাহলে বুঝবেন আপনার অন্তরে ঈমান আছে। এই প্রসঙ্গে আমি আপনাদেরকে একটা ছোট্ট হাদিসের ঘটনা শোনাই, কষ্ট হবে। 3 জন যুবক সফর শুরু করলো। সফর করতেছে দামেস্কে, ইয়ামেনে, বসরায়। 3 জনই শিল্পপতি, পয়সাওয়ালা। এই ঘটনা আমি কেন বলবো? ঘটনা বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুখ খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন অতীত যুগের 3 যুবকের ঘটনা। 3 যুবকের ঘটনা নবীজি নিজে বর্ণনা করেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজির কাছ থেকে আমরা শুনেছি, আল্লাহর হাবিব বলেন 3 জন যুবক সফর শুরু করলো মরুভূমির ভিতরে। কিছু দূর যাওয়ার পর প্রচন্ড ঝড় তুফান শুরু হয়ে গেছে। ঝড়ের কারণে লু হাওয়া শুরু হয়ে গেছে। মানুষ চোখে কিছুই দেখে না, চোখের ভিতরে বালু ঢুকছে। এই 3 জন যুবক দেখলো যে আমরা সামনে অগ্রসর হতে পারতেছি না, রাস্তা পুরাটাই আটকানো। এবার 3 জন যুবক আশ্রয় নেওয়ার জন্য একটা গর্তের ভিতরে অবস্থান নিয়েছে। গর্তের ভিতরে যখন অবস্থান নিল, অবস্থান নেওয়ার পরে 3 জন যুবক সিদ্ধান্ত নিল কি করা যায়। পরামর্শ করতেছে সকাল কখন হবে, আমাদের গন্তব্যে কখন যাব। ইন্দিমিন টাইমে কোথা থেকে যেন একটা বড় পাথর আইসা যুবকের মাথার উপরের ফাঁকা জায়গাটা আটকায় ফেলাইছে। শ্বাস টানতে কষ্ট হয়, চোখ দিয়া দেখতেও পারে না যে উপরে কারা আছে। গর্তের মুখটা আটকায় ফেলাইছে। আমার ভাষা কি আপনারা বুঝেন? গর্তের মুখ যদি আটকে যায় তাহলে কি ভিতরে যারা থাকে তারা কি শ্বাস টানতে পারে? 3 জন যুবক শ্বাস টানতে পারে না। এমন একটা চিপার ভিতরে পড়ছে যেখানে রবের সাহায্য ছাড়া কেউ বাঁচাতে পারবে না। মানুষ এমন এমন সময় বিপদে পড়ে যখন রব ছাড়া তাকে কেউ বাঁচাইতে পারে না। টাকা পয়সা ক্ষমতা সমী আছে কিন্তু গাড়ির ভিতরে পেঁচাইয়া আটকে পড়ছে। এখন কাটতে গেলে নিজের শরীরের রক্ত বের হয়। এখন রব ছাড়া ওখানে কেউ বাঁচাতে পারবে না।
ভূমিকম্প শুরু হয়ে গেছে, দেওয়াল ভেঙে মাথার উপরে পড়ছে। পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না, বলেন বাঁচানেওয়ালা একজন, তিনি হলেন কে? এবার তিনজন যুবক চোখের পানি ছেড়ে দোয়া শুরু করলো যে এক একজন আলাদা আলাদা ভাবে আল্লাহর কাছে যে কোনো আমল দিয়ে দোয়া করো। প্রথম যুবক আল্লাহর কাছে দোয়া শুরু করলো, রব্বুল আলামিন দোয়া করতেছে।